সে আমার জানি দুশ্মন। আর মাত্র 3 দিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী 15ই নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে বহুল অপেক্ষিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। একযোগে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে এই ছবি। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। প্রেক্ষাগৃহে শাকিবের দরদ সিনেমা মুক্তির আগে এবার প্রচারণায় দেখা গেল ভারতীয় চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শকে। বলিউডের সিনেমা বিশ্লেষক হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে তার। তরণের বক্স অফিস কালেকশন থেকে শুরু করে সিনেমা রিভিউয়ের জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এবার এই সিনে বিশ্লেষকের পোস্টেই উঠে এলেন শাকিব খান। মূলত নায়কের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের একটি প্রমোশনাল পোস্ট করেছেন তরণ। এর আগে শাকিবের তুফান মুক্তির তারিখেও জানা গিয়েছিল তার পোস্ট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন এই সিনে বিশ্লেষক। পাশাপাশি দরদ 15ই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানিয়েছেন তিনি। তরণ আদর্শ তার পোস্টে লেখেন, ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনায় দরদ বা দার দুলু মিয়া হিসেবে রয়েছেন শাকিব খান। সিনেমা হলে আসছে 15ই নভেম্বর 2024। এদিকে দরদ সিনেমার একটি গানের দুটি ভার্সন হিন্দি ও বাংলা একসঙ্গে প্রকাশ করা হয়েছে। জিসম মে তেরে শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই, লিখেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম এই ভাষাও। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সঙ্গীত পরিচালনায় আরাফাত মাহমুদ। দরদ সিনেমার ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে এই সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। এক অধ্যায়ে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে শাকিব এক ভয়ঙ্কর মানুষ, প্রতিশোধের নেশায় ছুটে চলছেন, একের পর এক খুন করছেন। ধারণা করা হচ্ছে সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় এই নায়ক। দরদে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্বি, ইমতুর আতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম সহ অনেকে। নাওমিন নাসরিন, ডেইলি সান।